প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার, ভালোবাসা ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান। আজকের পর্বে রয়েছে আজ আমাদের উৎসব গ্রন্থ থেকে আড্ডা কবিতাটি পাঠ। আজ আমাদের উৎসব গ্রন্থটি আনুষ্ঠানিক মূরক উন্মোচন হয়েছে শিলচরের পূর্ব দিগন্ত সাহিত্য উৎসবে। তাহলে পড়ে নিচ্ছি আজকের আড্ডা কবিতাটি। এই কবিতাটি লিখেছিলাম 2021 ইংরেজির 28শে ডিসেম্বর। আসাম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক, সুলেখক আলাউদ্দিন মন্ডল সাহেবকে শ্রদ্ধা ও তার কন্যা ও স্ত্রীর উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে তাদের বাড়িতে গিয়েছিলাম। তাদের শরীরে ব্যবহারে মুগ্ধ ঋদ্ধ হয়েছি। সেই স্মৃতি আমি ধরে রেখেছি কবিতায়। কবিতাটি পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম আড্ডা। অলৌকিক একটা সমুদ্রে স্নান করে এসেছি রাত্রিরে। আমাদের আড্ডায় নিয়ে বসেছিলেন মাঝি অধ্যাপক আলাউদ্দিন মন্ডল। তার কথায় উপচে পড়েছে তার সমুদ্রের অসীম ঢেউ। সমস্ত শরীরে জড়িয়ে লেপ কথা বলছিলেন তখন তিনি। ঢেউয়ের পর ঢেউ যেন সমুদ্রের ফেনা, সমুদ্রের ডলফিনের মতন ঢেউ থেকে ওপরে উঠছে, নামছে, আসছে, আবার যাচ্ছে। কখনো কফি বা আপেলের টুকরো, কমলা, আপেল ভরা বাটি, আরো অনেক অনেক কিছু। তাই নিয়ে তার ছোট্ট মিষ্টি অপূর্বা মেয়েটি। আড্ডার সমুদ্রে সুচিতা মিত্রের কথা, নজরুলের সঙ্গীত, নানান প্রসঙ্গ। ঢেউয়ের পর ঢেউয়ের জলে ভিজে যাচ্ছি। আমি কখনো বা কুড়িয়ে নিয়েছি অনেক ঝিনুক সমুদ্রের উপরাজি। সারা শরীরের হৃদয়ের ভাঁজে সেই কথামালা জেগে আছে জোনাকির মতো। আমি মোহাচ্ছন্ন। সমস্ত সমুদ্রে ছড়িয়ে জড়িয়েছিলেন মায়াবী মোহিনী ডানাকাটা এক পরী। সে আর কেউ ছিল না, তারই শ্রী লিলি মণ্ডল। হাসিগুলো ছড়িয়ে দিচ্ছিলেন সমুদ্রের ঢেউয়ের ঠোঁটে। আমি কেমন আচ্ছন্ন হয়ে তাকিয়েছিলাম। অলৌকিকে সমুদ্রে তখন আমার হাতে ঝুলে দিলেন মায়াবী লিলি কমণ্ডলুনা ব্যাগ। এর ভেতর ভরেছি ভালোবাসা অনেক রূপালী ফসল। সেটা আমি ছাড়া কেউ তো জানে না। এ আমার নিজস্ব গোপন ধন। সমুদ্রের ঢেউ থেকে হৃদয়ের চাতালে ফেলে গেছেন কিছু মাঝি। সেই অথ্য আলোয় দেখছি অতলান্ত কেবল সমুদ্র। সমুদ্রে ডলফিনের মতন লাফিয়ে কৌতূহল চোখে তাকিয়ে ক্লিক ছবি তুলে নিয়েছিল সেই মিষ্টি মায়াবী মেয়েটি। আমার সমস্ত শরীরে সমুদ্রের ঢেউ আর আমি বুকে বহন করেছি অভিজ্ঞ মাঝি দাঁড় টানার ছলাৎ ছলাৎ শব্দ। আর কিছুক্ষণ থাকতে আমার ইচ্ছে হচ্ছিল। সমুদ্রে জোয়ারে উথাল পাতালে সময় গড়িয়ে যাচ্ছে। আকাশে অনন্ত ঝুলে আছে নক্ষত্রের ঝাড়বাতি। সেই আলো আধারি রহস্য থেকে ফিরছিলাম। সমস্ত শরীর জুড়ে গোলাপ পাপড়ি ছুড়ে দিয়েছিলেন সমুদ্র মাঝি। সেই পাপড়ি সমস্ত দিন তুলে রাখছি হৃদয়ের সিন্ধুকে। সমুদ্রে জোয়ারে উথাল পাতালে সময় গড়িয়ে যাচ্ছে। আকাশে অনন্ত ঝুলে আছে নক্ষত্রের ঝাড়বাতি। সেই আলো আধারি রহস্য থেকে ফিরছিলাম। সমস্ত শরীর জুড়ে গোলাপ পাপড়ি ছুড়ে দিয়েছিলেন সমুদ্র মাঝি। সেই পাপড়ি সমস্ত দিন তুলে রাখছি হৃদয়ের সিন্ধুকে।
আলাউদ্দিন মন্ডল একজন সুপণ্ডিত ব্যক্তি, গবেষক, সজ্জন ব্যক্তি। তার অনেকগুলো কাজ রয়েছে। তাদের মধ্যে উল্লেখ্য কাজ আখতারুজ্জামান ইলিয়াস নির্মাণে বিনির্মাণে, আখতারুজ্জামান ইলিয়াস চূর্ণ ভাবনা ও চূর্ণ কথা সংগ্রহ, আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস মুক্তপাঠ, উপন্যাসে অন্বস্বর, আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প পাঠক কৃতি নন্দন, আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্প পাঠক কৃতি নন্দন। তাতে ইংরেজি তার গ্রন্থ রয়েছে। তার সুফিবাদে নিগূঢ় জ্ঞান এবং সমাজ সাহিত্য সংস্কৃতি। অত্যন্ত সজ্জন ব্যক্তি। তিনি আমার মালিনী মিলে আখ্যান উপন্যাস নিয়ে সমৃদ্ধ আলোচনা করেছিলেন nrbnews.com-এর ভার্চুয়াল প্রোগ্রামে। তাহলে আজ চিকের পর এখানে শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি রয়েছে, উপস্থাপনা অনেক খামতি রয়েছে, তবুও হাজার হাজার দর্শক দেশে বিদেশের এই অনুষ্ঠান দেখে থাকেন কেবলমাত্র ইতিবাচক বার্তা, বিষয় বৈচিত্র্য এবং নান্দনিক গুণের জন্য। আপনিও দেখুন, পরামর্শ দিন, আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।